লম্পট চালক শিক্ষক হয়ে তুমি এ কোন রুচির পরিচয়? এরপরে কোন সাহসে তাদের মা বাবারা তাদের মেয়েকে বিদ্যালয়ে পাঠাবে বলতে পারো তুমি? আমি আজ মানুষ নই, আমি আজ আদর্শ শিক্ষক নয় কাকা বাবু। এই সমাজের বুকে আজ থেকে আমি চরিত্রহীন লম্পট। ছি 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 মা গো, আমি আত্মহত্যা করব না পদত্যাগ করব? শুনুন শুনুন ডিএসপি, আপনি কিন্তু ওকে এমএলএ এর ভাই বলে আপনি ক্ষমা করবেন না। ওকে আপনি শুটিয়ে লাল করে দিন। রঞ্জন বাবু, আপনি নিজের অপরাধ আমার মাথায় চাপিয়ে দিয়ে আপনি নিজেকে অপরাধ ক্ষমা করতে চাইছিলেন, তাই না? কিন্তু মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। ওকে ছাড়বেন না স্যার, ওকে একদম ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন। ফাঁসি নয়, ওকে আজ আমি বুঝিয়ে দেবো এই বিপ্লব চৌধুরীর আসল রূপ। তোর আমি বাকশক্তি কেড়ে নেবো, তুই এবার করে দেহ কত বিক্ষত করে দিয়েছিস। তোর আমি দেহটাকে কত বিক্ষত করে দেব, তবু আমি বলবো আমি চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক স্যার। তোমার কোনো ক্ষতি তো আমি করিনি, সব জানো। বলো না, আমি তোমার কাছে শিক্ষক হয়ে হাত জোর করে বলছি, আগে তোমার অসম্মানকারীকে চিনতে কোনো ভুল হয়নি তো? এখনো তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিস লম্পট? না স্যার, তবে কি জানেন স্যার, আপনার বোনকে আমি সত্যি বোনের চোখে দেখেছি স্যার। ওকে আমি কোনোভাবেই খারাপ ব্যবহার করতে পারবো স্যার। আমি হয়তো নিখুঁত মানুষ হতে না পারলেও খারাপ মানুষ। আপনি বিশ্বাস করুন স্যার, আমি অন্য কাউকে ঠকানোর মানুষ নই স্যার। আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম। চলাই লম্পট, তোকে আমি থানাতে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তি দেব। না বিপ্লব, না, এর অপরাধের সমস্ত সাজা আমি দেব। আমি দেব তোমাকে উপযুক্ত শাস্তি। ওরা ভেবেছে এত সহজে স্বাধীন চৌধুরীকে হারিয়ে দেবে। বিপ্লব চৌধুরীর উঁচু মাথাটাকে এক নিমিষে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আমি হতে দেব না, তা আমি কিছুতেই হতে দেব না। তাই এই লম্পটের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি এই ধর্ষিতা আঁকিকে এই লম্পট অঞ্জনের হাতে তুলে দিলাম। এটাই হলো এর উপযুক্ত শাস্তি। নয়ন ভরা জল গত আচল ভরা নয়ন ভরা
আচল ভরা নয়ন ভরা জল গো আচল ভরা লাই লাই এই বইস রে আমি কিছু দেই দিব না আরে আগে আমার কথা শুননি যা কোনো কথা শুনবো না বটে আগে আমার বয়স রেখে দে এখন আমার লেখাপড়া করার সময় এখন আমি মন দিয়ে লেখাপড়া করবো বটে আহা লিখাপড়া শিখে যখন দিদিমণি পড়া হই দিদিমণি হয়ে যাবই তো সরকার মোদের লেগে লাইট স্কুল বানায় দিচ্ছে আর মাস্টার বাবু বলেছে এই লজ্জাবতী তুই সারা দিন কাম কাজ ছেড়ে সাজের বেলা এই স্কুলে পড়তে আসবি এই মুংরু চল না আমরা লেখাপড়া শিখবো অনেক টাকা পাবো আমরা চাকরি করবো ওই বাবুদের মতো সেই টাকা দিয়ে আমরা সাজা করবো ঘর বাঁধবো আরে এই তো বয়সে লিখাপড়া শিখে তুই কাম হবে না কাটকে বল বুঝে করব না মাটি কাটা সব কই তো আমাদের জীবন কাটাতে হবে রে লজ্জা থামবি হল তোকে বুঝবার ক্ষমতা আমার নাই বেশ বেশ আমাকে আর বুঝাতে হবে লাই এই লজ্জাবতী তুই দেখ আকাশে কেমন ছিল আকারা চাঁদ উঠেছে হাই বাবা এই লজ্জাবতী চল না কিনে ওই পলাশ গাছের নিচে ওই আলো আধারের মাঝে তুই আর মুনের সুখে দুঃখের কথা কইব আমি তুহার কুলে মাথা রেখে পুরোই চাঁদের পর মুখটা দিয়ে চেয়ে দেখব আর তুই আর আমি তোর চোখের পানে চেয়ে স্বপন দেখব ভালোবাসার ঘর বাঁধার স্বপন তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর আমি হব তুই হবি মোর বর তুই হবি মোর বর তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর আমি হব তুই হবি মোর বর তুই হবি মোর বর তুই হবি মোর বর আমি হব যে তুই হবি মোর বর তুই হবি মোর বর তুই হবি মোর বর লজ্জাবতী আরে তোমারা এখানে দাঁড়িয়ে আছে আরে লেখাপড়া শিখতে যাবে কিলাই আরে এই লেখাপড়া মুদের আর ভালো লাগে না শুনবা আরে কি হবে এই তো বয়সে লেখাপড়া শিখা আরে লেখাপড়া কোনো বয়স নাই না মগরু হ্যাঁ লেখাপড়া কোনো বয়স নাই তাই তো আমি সবাইকে বলেছি ভাই সব আমাদের সরকার লেখাপড়া লিখে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে বুটে আমাদের জন্য অনেক টাকা পয়সা খরচা করছে তাই আমরা লেখাপড়া শিখলে কেউ আমাদের ঠকাতে পারবে না একদম তুই ঠিক কথা বলেছিস এই বাবু শুন ঠিক কথা নয় আমরা সবাই মিলে লেখাপড়া শিখবো আমরা যাব ও স্কুলটাতে পড়তে হাসইদির কই আমরা সবাই শিখবই হাসইদির কই আমরা সবাই শিখবই ট্রেনের আলো জ্বালাতে চলো সবাই একসাথে ট্রেনের আলো জ্বালাতে চলো সবাই একসাথে
থেকে হারিয়ে গেছি, তাই তো আজ আমি কিছুতেই আমার মনটাকে আমি মেনে নিতে পারছি না। আজ আমি বড় একা, বড় একা, বড় একা। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমগণ, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমগণ, আমার সকল দুঃখের কই আমি তবে তোমার চোখে জল কেন? আমার চোখে একটা পোকা এসে পড়েছিল তাই। তোমার চোখে সব সময় পোকা পড়ে বুঝি? অভি, আমি সব বুঝতে পেরেছি। অঞ্জন কাকু আর আমাদের বাড়িতে আসে না বলে তুমি তাই কাঁদছো। আজ না না, তোর রঞ্জন কাকু কোনোদিনের জন্য আর এই বাড়িতে আসবে না রে অভি, কোনোদিনের জন্য আসবে না। তুমি কেন না পিসমণি? আজ স্কুল থেকে ফিরে এসে বাবাকে নিয়ে অঞ্জন কাকুর বাড়িতে যাবো, গিয়ে বলবো কাকুকে গিয়ে বলবো তোমার জন্য আমার পিসমণি দিনরাত কান্নাকাটি করছে। তুমি শুধু একবার আমাদের বাড়িতে এসো, শুধু একবার। আসবে না, আসবে না রে অভি, কোনোদিনের জন্য তোর রঞ্জন কাকি আমাদের বাড়িতে আর আসবে না। কারণ তার আসার পথটাতে চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। না না, আমার এই শূন্য হৃদয়ের মাঝে ওই লম্বর চরিত্রহীনের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর সে কলঙ্কের কালিতে ঢাকা পড়ে গেছে। মিথ্যা কলঙ্ক দিয়ে ওরা আমায় ঢেকে রাখলেও আমি আবার তোমার কাছে ফিরে এসেছি চন্দ্রানী। কেন এসেছো তোর বাবার কাছে? হৃদয়ে একটু শান্তির প্রলেপ নেই। কেন আখের বুকে ঝাঁপিয়ে পড়ে তোমার শান্তি মেটে নেই বুঝি? বিশ্বাস করো চন্দ্রা, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, আমি ধর্ষক নই, আমি চরিত্রহীন নই, আমি চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। তোমার ওই পাপ মুখের কথা মানায় না, কারণ এই সমাজের চোখে আখির স্বামী তুমি। মানি না, মানি না, মানি না, মানি না। ওই কলঙ্কিত সম্পর্ক আমি কোনোভাবেই মারতে পারি না। আখিকে আমি মূল বলে ভেবেছি চন্দ্রানী। কিন্তু এই সমাজ তো তোমাদের স্বামী স্ত্রী ভেবে জেনে ওই সম্পর্ক আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো চন্দ্রানী। কে বা কারা আখি সর্বনাশ করেছে আমি জানি না চন্দ্রানী। আর আখি বা কেন সমস্ত দোষ আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে তাও আমি বুঝে উঠতে পারছি না চন্দ্রানী। তবু আমি তোমাকে আবার আমি বলছি, আমি নির্দোষ চন্দ্রানী, আর আমি সেটা একদিন ঠিক প্রমাণ করে দেবই। তার আর কোনো প্রয়োজন নেই। যাও, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, আমাদের বাড়ি থেকে তুমি চলে যাও। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। I hate you. চন্দ্রা, চন্দ্রা, তোমার দেওয়া ঘৃণা, অবজ্ঞা, তিরস্কারকে সঙ্গী করে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি চন্দ্রা। আর কোনোদিন তোমার সঙ্গে বিরক্ত করতে আসবো না, তোমার সঙ্গে দেখা করতে আসবো না। তবে যাওয়ার আগে তোমাকে আমি আবার বলছি চন্দ্রা, আমি চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। তুমি আমার যত হৃদয়ে ঘৃণা, অবজ্ঞা সব কিছু দিয়ে তুমি আমাকে ঘেন্না করো, তবু আমি তোমার কাছে এই ঘৃণা অবজ্ঞার হৃদয়টাকে ছিঁড়ে নিয়ে এসে বলবো, চন্দ্রা, এই চন্দ্রা,
আমি তোমাকে ভালোবাসি চন্দ্রা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ায় পাহাড়ও তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। তুমি 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 আমাকে ক্ষমা করে দে অঞ্জন দাও, আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। অপমান করে ছেলেটাকে তাড়িয়ে দিয়েছিস তো? দাদা, আমি কখনো ভুল করেছি দাদা? না না, তুই কেন ভুল করবি? এই সমাজের প্রত্যেক তো ওকে ঘৃণার অপমান ছুঁড়ে মেরেছে, তাহলে তাহলে তুই কেন মারবি না রে বোন? দাদা, কারণ ও যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দাদা। ওরে ওরে বোন, ওরে অঞ্জন যে এই পচা ঘুণধরা সমাজের দুর্গন্ধযুক্ত নোংরা পাকে ফোটা এক পদ্ম। দাদা, ওরে ওরে যতই এই সমাজ তাকে পাক ছুঁড়ে মারুক না কেন, ওর গায়ে যে কোনো পাক লাগবে না রে বোন। দাদা, কিন্তু পুরুষ দাদা। না রে না রে, ওরে আমি জানি অঞ্জন সম্পূর্ণ নিষ্কলঙ্ক। ওরে বোন, একজন আদর্শবান শিক্ষক কখনো তার বোনের মতো ছাত্রীর সর্বনাশ করতে পারে না। ওরে আমার মন বলছে এটা একটা সাজানো ষড়যন্ত্র। ওরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা একটা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক চক্রান্ত? হ্যাঁ রে বোন, হ্যাঁ, সেই জন্যেই তো আমি সেই চক্রান্তের বিরুদ্ধে তুলে নিয়েছি আমার লিখনীকে। আমি সংবাদপত্রের পাতায় 3টে জিজ্ঞাস্য প্রকাশ করেছি। আখিকে গ্রেপ্তার করতে এসে ওসি কুণাল দত্তের মিসফায়ার হলো কেন? আখি তো বোবা ছিল না, তাহলে কিভাবে সে বোবা হয়ে গেল? আর আখি যদি বোবা ছিল তাহলে সে তার নাম আর পরিচয়, তার থানা পরিচয় বলতে না পারায়, থানার ওসিকে জানাতে না পারায়, কেন তাকে থানায় না নিয়ে গিয়ে দুর্যোধন গাঙ্গুলের বাংলোতে তুলে যাওয়া হলো? স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সে স্থানের কোনো নাম উল্লেখ করা হয়নি কেন? মিস্টার চৌধুরী, তুমি ঠিকই ধরেছো রিপোর্টার। তোমার ওই প্রশ্নসূচক কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে অনেক গোপন ইতিহাসের কাহিনী। ওই ইতিহাস আমি যেমন করেই হোক টেনে বের করে সত্য উদ্ঘাটন করব। দরকার হলে অঞ্জন আর আখিকে আমি আলাদা করে জিজ্ঞাসাবাদ করব, উপযুক্ত তদন্ত করে দেব যে। না দাদা না, আর তুমি কোনো তথ্য প্রমাণ করতে পারবে না দাদা। চন্দ্রা, হ্যাঁ দাদা হ্যাঁ, কারণ আইনে ওই দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে কোনো তদন্ত আমি তোমাকে করতে দেব না দাদা। কেন? তুমি এই নির্ভীক সাংবাদিক সত্যবান রায়ের বোন হয়ে আজ তুমি এই কথা বলছো মা? আজ আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আখির মতো যদি আমার এত বড় সর্বনাশ হয় তাহলে আপনারা কি দিয়ে আমাকে রক্ষা করবেন বলুন? তাই বলে একজন সৎ নির্ভীক প্রতিবাদী সাংবাদিক তার একটা বোনের বিপদের কথা ভেবে সমাজের আর 5টা বোনের বিপদের কথা ভাববে না? কিন্তু আমি, তুমি না মাতঙ্গিনী, তুমি না প্রীতিলতা দেশের মেয়ে, তুমি না স্বাধীন ভারতবর্ষের মুক্তিমান নারী শক্তি? নারী একাধারে আত্মা শক্তি মহামায়ার অংশভূতা।
তাই নারীর অসম্মান শুধু মানুষ নয় রে, স্বয়ং ঈশ্বরও সহ্য করবেন না। ওরে ওরে বোন, তুই নারী শক্তি, তুই পারবি সবকিছু সহ্য করে ওদের ধ্বংস করে দিতে। আজ যদি আখি তোমার নিজের বোন হতো, তাহলে তুমি কি প্রতিবাদ করে বলতে না ওই ধর্ষকদের বিচার চাই, ওই অত্যাচারীদের বিচার চাই, বলতে না? চন্দ্রা, আমার ভুল হয়ে গেছে কাকা বাবু। চন্দ্রা, আপনি আমাকে ক্ষমা করে দিন। চন্দ্রা, দাদা, আবার তুমি নতুন করে সেই তথ্য প্রমাণ তদন্ত করতে শুরু করে দাও দাদা। হ্যাঁ 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 রে বোন, হ্যাঁ আবার আমি লিখবো, আমার লিখনি দিয়ে সচেতন করব এই দেশের সমগ্র জনগণকে। আবার আমি নতুন করে সৃষ্টি করব এক নবজাগরণ। হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, সত্যবাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি মাতঙ্গিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বলছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন মাস্টারমশাই, বলুন বলুন। বলছিলাম যে স্কুল আসার পথে একদল গুন্ডা আপনার ছেলে অভিকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলছেন মাস্টারমশাই? আমি ঠিকই বলছি সত্যবাবু, আপনার বাড়ির কাজের লোক হরিপদ বাধা দিতে গিয়েছিল, ওরা মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সেই স্কুলে ছুটে এসে আপনাকে খবরটা দিতে বললো, আপনি এক্ষুনি চলে আসুন। রাখছি, নমস্কার। না না মাস্টারমশাই, না 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 না, আমার অভির অনেকগুলো সর্বনাশ করতে পারবে না। আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও রিপোর্টার, আমিও তোমার সঙ্গে যাব, চলো। তোমার সঙ্গে যাব। আমরা সবাই একসঙ্গে অভিকে উদ্ধারের জন্য ছুটে চললাম। রিপোর্টার সত্যবান রায় খবরের কাগজে হেডলাইনে মোটা মোটা অক্ষরে আমার নাম ও কুকীর্তি সংবাদপত্রে প্রকাশ করেছেন। শেষের লাইনটা আবার জোর দিয়ে লিখেছেন, ধর্ষণের স্থান উল্লেখ করা হয়েছে একটি পরিত্যক্ত বাংলো, কিন্তু সে বাংলোটির নাম ও জায়গা উল্লেখ করা হয়নি কেন? বাহ 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 বাহ, সুন্দর, লোকটির বুদ্ধি আছে বলতে হবে। এর উপযুক্ত জবাব আপনাকে দিতে হবে। আরে আসুন 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 আসুন, আমি জানতাম আপনি খুব তাড়াতাড়ি এখানে আসবেন এবং সঙ্গে আসবার স্বাধীন চৌধুরীর ভাই আসবে, কিন্তু কিন্তু তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আপনাকে এখানে ঢোকার অনুমতি দিয়েছে। অভি কোথায়? অভি? কে অভি? ও হ্যাঁ অভি, অভি তো আপনার একমাত্র সন্তান। আরে কে আছিস? অভিকে নিয়ে আয়। রঞ্জন, অভিকে নিয়ে আয়। অভিকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কাজটা কিন্তু আপনি ভালো করেন মিস্টার দুর্যোধন গাঙ্গুলি। তাই নাকি? বাবা, অভি রে, অভি। আর এক পায়ে বলে ওই ধারালো চকচকে ভোজালিটা যে কোনো সময় গলায়। আমার ছেলের কোনো ক্ষতি আপনি করবেন না। যদি ভালো জানতো আমার অভিকে আপনি ফেরত দেন। দেব দেব দেব, আপনার সন্তান অভিকে অক্ষত অবস্থায় আপনার হাতে ফিরিয়ে দেব রিপোর্টার, কিন্তু তার আগে রঞ্জন আর লজ্জাবতী যে ছবি আপনার ক্যামেরায় আছে সেটা নেগেটিভ সহ ফেরত দিতে হবে। না দেব না। আখির ইজ্জতের যে রিপোর্ট আপনি সংবাদপত্রে প্রকাশ করেছেন সেটা তুলে নিতে হবে। অসম্ভব। তোমাকে আমি কিন্তু রিপোর্টার অনেক টাকা দেব। রিপোর্টার সত্যবান রায়ের সত্য আর আদর্শ বাজারের পণ্য নয় মিস্টার গাঙ্গুলি, যে আপনার মোটা অর্থ দিয়ে সেটাকে ক্রয় করবেন। আপনার মতো দুর্নীতি পরায়ণ এমএলএর সমস্ত দুর্নীতির রিপোর্ট আমি আইনের আদালতে জমা দেব, জনগণের সামনে তুলে ধরব। আপনার সমস্ত দুর্নীতির রিপোর্ট আগামী দিনের জনগণই করবে আপনার উপযুক্ত বিচার। তবে তাই হবে রিপোর্টার।
আবার তুমি নতুন আর এক রিপোর্ট লেখো। সবাই জানে এদেশের চক্রবহুর মাঝে এই অস্ত্রহীন অভিমন্যুর হাতে সপ্তরথী মিলে তাকে হত্যা করেছিল। আর আজ সবাই দেখবে এই বর্তমান যুগে রাজনৈতিক হত্যা অভিমন্যু খবরদার। খুব বাড়াবাড়ি করেছিস তুই, একটু কিছু বলেনি। বচা বচা এই অভিমন্যুবাদের জনগণ হবে অন্ধ ধৃতরাষ্ট্র, আর এই সত্যবান সঞ্জয় হয়ে অন্ধ ধৃতরাষ্ট্রকে বোঝাবেন আজকে অভিমন্যু যুদ্ধের কাহিনী। আমি দ্রোণাচার্য আছি। আমি মহাবীর কর্ণ। আমি রসস্তম্ভ। হলাম গিয়ে কৃপাচার্য আর শকুনি দুটোই। এই যুগের দুঃশাসন। আর সবাই জানে আমি মহামানে দুর্যোধন। মহাপাপে দুর্যোধন সব অংশে নির্বংশ হয়েছে, আবার তুমিও হবে দুর্যোধন গাঙ্গুলি। আচ্ছা, এই সময় অভিমন্যুর হাতে কি যেন ছিল একটা রথচক্র গাঙ্গুলি। এই ধর। আবার অভিকে আপনি মুক্তি দিন। I say stop you. কি যেন বললেন, কি ছিল যেন? রথচক্র। দূর দূর দূর, ওই সময় আমি আবার রথচক্র কোথায় পাবো? এই খবরের কাগজে হবে আজকে অভির রথচক্র। শোনো শোনো মহারথীগণ, এই বালক অভিরে সবে এক যোগে করো অস্ত্র পরিশান। একটিবার কথা বল বাবা, বাবা বাবা রে। একবার বাবা বল বাবা। আমার অভিজ্ঞতা বলছে না কেন? আমার অভি আমাকে বাবা বলে ডাকছে না কেন? বলো 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 গো। মারা গেছে। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথে পাশে ছোটে হাওয়া পাগল মারা, এত
নিভিয়ে দেব তোমার যৌবনের সমস্ত আগুন আমি নিভিয়ে দেব তাতে তোমার খুব ভালো লাগবে সুন্দরী আমাদের ঘরে তুই আগুন লাগিয়েছিস শয়তান বল তোদের আমরা কি আমার ক্ষতি করেছি তার জন্য আমাদের ঘর বাড়ি এমনি করে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছিস ক্ষতি তুমি করো নাই তুমি করো নাই কিন্তু তোমার দাদাই সত্যবান নয় আমাদের নামে বড় বড় অক্ষরে রিপোর্ট ছাপে যে রিপোর্ট যাতে আমাদেরকে আজ 14 বছর জেলের হাতি টানতে হচ্ছে সেই প্রতিশোধ আমি রাত তোমার উপরে দেব কে কোথায় আছো ছুটে এসো এই রকেট এই খবরদার ছাড় 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 আরে আমি দুজন গাঙ্গুলির ভাই ঠিক আছে এত সহজ ওকে আমি ছেড়ে দেবো ওকে অক্ষয়ের মতো স্ট্যাচু করে রেখে দেবো কে কোথায় আছো তোমরা ছুটে এসো তোমাদের সামনে তোমাদের মতো এমনি নরোত্তম লুট হয়ে যাচ্ছে তোমরা সবাই মুখ বুজে আমরি করে বসে আছো কেন তোমরা ছুটে এসে আমাকে রক্ষা করো কিশোরী কিশোরী হয়ে যা আমারি কিশোরী কিশোরী হয়ে যা আমারি কিশোরী কিশোরী হয়ে যা আমারি কেউ আসবে না কিশোরী আমার কাজে বাধা দিতে কেউ আসবে না আসবে না জানোয়ার আসবে ডিএসপি বিপ্লব চৌধুরী তুমি এখানে তোর দাদা যেমন এখানকার এমএলএ লাইসেন্সবিহীন গুন্ডা তেমনি আমি বিপ্লব চৌধুরী লাইসেন্সধারী গুন্ডা আর সেটা আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো এই পুলিশ যাত্রাটা এমনই না ওই ছোট্ট যন্ত্রটা না থাকলে না ওরা চলতেই পারে না এই যন্ত্রটা নয় রে জানোয়ার আসল শক্তি হলো এই খাকি উঠতি আমাকে ক্ষমা করে দিন স্যার এ কাজ আর কোনোদিন করবো না স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আমরা পায়ে ধরে ক্ষমা চাই স্যার আমরা পায়ে ধরে ক্ষমা চাই আমার পায়ে ধরে না রে জানোয়ার ওই ভদ্র পায়ে ধরে ক্ষমা চেয়ে নে বিপদে পড়লে গাধা ঘোড়া হয়ে যায় আর বাঘও বিড়াল হয়ে যায় জ্যাঠামণি এমএলএর ভাই বলে আপনারা ওকে ক্ষমা করে দেবেন না এই ডিএসপি বিপ্লব চৌধুরীর হাত থেকে ও তো বাচ্চা ওদের নেতাও কোনোদিন ছাড় পাবে না সিপাই নিয়ে যান আমি দুর্যোধন গাঙ্গুলির এবার তুই তোর কর্তব্যে ঝাঁপিয়ে পড় বিপ্লব এই রকেটকে যে অ্যারেস্ট করলি এই তো তদন্তের একমাত্র হাতিয়ার হবে হাজারাবাড়ি তাই হবে এবার আমি প্রকৃত তদন্ত করব আকি ধর্ষণকারীকে আর কারাই বা অভিকে কিডন্যাপ করলো আর কোথায় হারিয়ে গেল সেই সত্যপান রায় কিন্তু আমি এখন কোথায় যাব কারণ অবিকে খুঁজতে দাদাদের সেই বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো পর্যন্ত এলো না ওই শয়তানটা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে এখন আমি যে বড় একা আমি কোথায় যাব আপনি আমাকে বলে দিন কাকা বাবু কোনো ভয় নেই মা কোনো ভয় নেই
আমার এই বিপ্লব রক্ষা করবে তোর ইজ্জত, রক্ষা করবে আমাদের, রক্ষা করবে দেশের জ্যাঠামণি! কাকাবাবু, আপনি খুব ভালো থাকবেন। এবার সমস্ত ভয় দ্বিধা মন থেকে মুছে ফেলে তুই আর একটা আঁকি হয়ে আমার ঘর আলো করে থাকবি মা। চল চল মা চল, তুই এখনই আমার সাথে আমার বাড়িতে চল, আমার বাড়িতে চল। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, জ্যাঠামণি চন্দ্রানীকে দিয়ে আখির শূন্যস্থানটা পূর্ণ করতে চাই, কিন্তু কিন্তু আখি শূন্যস্থান আমার যে স্নেহের ভান্ডারটা শূন্য হয়ে গেছে। আমাকে আখির জন্য যে আমার স্নেহের ভান্ডারটা শূন্য হয়ে গেছে। সামনে পবিত্র ভাইফোঁটা, আমি যার ভাইফোঁটা পাবো না, তুই আমাকে ক্ষমা করিস বোন, তুই আমাকে ক্ষমা করিস। আমি পুলিশ অফিসার হয়ে ফোটাতে পারিনি তোর চোখের জল, বোঝাতে পারিনি তোর চোখের জল, ফোটাতে পারিনি তোর মুখের ভাষা। তুই আমাকে ক্ষমা কর বোন, তুই আমাকে ক্ষমা কর। अरे लिखा पढ़ा ये क्या आज भी हमने आगे जाने इतने दिन हमने कुछ लिखा पढ़ा सीख लिया अरे जाने जब जी हमने उन्हें लिखा पढ़ा सीख लिया लिखा पढ़ा सीख कि पूर्व जानिस কি করবি? আমার গলাটাকে ঝেলিবি। अरे ला तुहार बुला कर बुलाई तो अभी सुना मला अपना এই তুই সত্যি বলছিস? এই কিন্তু ও কিনতে তো অনেক টাকা লাগবে। এত টাকা তুই কোথায় পাবি রে বগলু? আমি চা কিনতে নেট কালিয়া চলে যাবি আরে বাবা, এই টাকা তুহার লিগে সুনার বলা ये सारी लाल कुत्ता झुमका चली लाक्षा लिए से आगे हमार पुएर बड़ा सजाय सोराय सोराय पुरे ओय बड़ा का चली से की बोल बोलनी কি বলবি? ওই মেদিনী পুরারি আইনা চিরুন বাকুড়া নই ফিতা আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিখা পেছবাড়ি রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়িছে তুহার চুলেরি বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাই যে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন কাল তারা না আজ তারা না পাই যে দর্শন নদীর ধারে সাথে বন্ধু ইচ্ছাই করো ধীরে ধীরে বাঁকা নদী হইছে মারো ধীরে ধীরে বাঁকা নদী হইছে মারো ধীরে ধীরে বাঁকা নদী হইছে মারো আরে বাবা রে। এটা স্কুল নালি লাগুঞ্জ। এই তুই কেমটা আমি আমার নাম কৃপা সিন্ধু মন্ডল, লাগাই শুধু মন্ডল। এই নাইট স্কুলের নতুন মাস্টার। তুই নতুন মাস্টার বুঝা হ্যাঁ শোন, তোরা মেয়া একসঙ্গে পড়তে এলে তোরা টুরু লাভ করবি, তারপর এই হাম্পি দেওয়া নেওয়া করবি, আর শেষে ট্যাং তুলা তুলিও করবি। তার চেয়ে বড় তোদের পড়তে আসার দরকার নাই ছেলেদের। আমার নাম কৃপা সিন্ধু, অস্তি নষ্টি সহ্য করবো না এক বিন্দু। ছেলেদের পড়তে আসার কোনো দরকার নেই। তাহলে আমরা কোথায় পড়বো তোদের আর পড়তে হবে না। এই বুড়ো বয়সে লেখাপড়া থেকে একবার দিগ্গজ হবি, দিগ্গজ। তখন যা থাকেন দেখি না। না আমরা যাবো নাই আর পড়তে হলে মিয়া মুরদ সবাই একসাথেই পড়বো হ্যাঁ
পড়াতে পারবো না, তোদের পিছনেই বেকার খাটতে পারবো না। করতেই যদি হয় তাহলে মাসে 500 টাকা করে লাগবে। গিভ অ্যান্ড টেক পলিসি। কি সব আমরা বুঝিলাই সরকারের টাকা নিয়ে তোহারা স্কুল তৈরি করেছিস, আমাদেরকে পড়াশোনার লেগে সরকার তোহাদিকে মাসে মাসে মাইনে দিচ্ছে, তবু তোহারা আমাদের কাছে টিকা নিয়ে পড়াশোনা করাবি? লাই লাই লাই, আমরা টিকা দিয়ে পড়াশোনা শিখবো লাই। আরে ইসলাম মাস্টার বড় শয়তান আছে। ইসলাম ওই শয়তান বড় না হলে পরে খালি টাকা টাকা টাকা, সারা মনে হচ্ছে সারা টাকাতেই জন্ম দিয়েছে। এ মগ্ন, চল আমরা মুখ্য থেকে ওই মাঠে গিয়ে কাদানে কাজ করবো, পয়সা দিয়ে লেখাপড়া শিখে আমরা স্বাক্ষর হবে গলাই। আরে চলে লজ্জাবতী, অনেক খিদা উঠে, টেকা না পেলে এরা ওদের রক্ত চুষে খাবে, রক্ত। সরকারি সাহেব বাবুরা বলে আমরা নাকি লেখাপড়া শিখিলাই, তাই দেশে এত নিরক্ষর হয়ে গেছে। আরে সাহেব বাবুরা তোহারা দিকে যা, আজ কারা মুখ দিকে কারা নিরক্ষর সাজায় রেখেছে। আরে এ যুগে যাদের কারি কারি টাকা আছে, লেখাপড়া শুধু টাকার লিগে রে, মুদের লিগে লয় রে, মুদের লিগে লয়। চলে আয়, চলে আয় লজ্জা। না আমার হার্ট একবার ক্র্যাক হয়ে যায়। কাঁদিস নে, চুপ কর, অনেক লেখাপড়া শিখিয়ে দেবো, কোনো টাকা দিতে হবে না। উল্টে আমি তোকে প্রতি মাসে মাসে 1000 টাকা করে দেবো। শুধু তুই আমাকে একটু ওই প্রতি রাতে একটু ওই এপাং ওপাং চপাং। সমস্ত মৌচাকের মধু আমি শান্তি, কি মজাই না পেলাম। লজ্জাপতি সর্বনাশ, সর্বনাশ, এই শালা জঙ্গলি জানোয়ারগুলো দেখছি এইদিকেই আসছে। কোন দিকে পড়াই বাবা? আরে ওই লজ্জাবতী, লজ্জাবতী, লজ্জাবতী। তোকে ছাড়া আমার কাছে সারা জীবনের মতো ফুলের পরা পবিত্র এবার বলল চা কে তোহারি মন করল?
লজ্জাবতী ওই নতুন মাস্টার এই লজ্জাবতী সরব ধরম সব ছিনা হেলেছে শালা শয়তানের বাচ্চা মাস্টার তোকে আমি